কাউসার নাজিলের প্রেক্ষাপটটা কি? আরব মরুভূমিতে তারা, আমরা সকলেই জানি, আইয়ামে জাহিলিয়াতের একটা যুগ ছিল, যেই যুগের গর্ভে, তার স্ত্রীর গর্ভে যদি নারী সন্তান হইতো, কন্যা হইতো, তাকে জীবন্ত করে দাফন করা হতো। ওই সময় ছেলে সন্তান হলে তার মর্যাদা বৃদ্ধি করা হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তার পুত্র সন্তান ছিল। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান আবুল কাসেম ইন্তেকাল করলেন, এখন মনে করেন আপনি একজন লোক, আপনার যদি সন্তান মারা যায়, আপনার যারা পাড়া প্রতিবেশী আসে, আপনার ভাই আছে, আপনার ভাতিজা আছে, চাচাতো ভাই আছে, এরা আপনাকে কি করবে? সান্ত্বনা দিবে না? ঠিক বলেন, সান্ত্বনা দিবে কিনা? রসুলের বেলায় সবটা উল্টা হয়েছে। যখন আবুল কাসেম ইন্তেকাল করেছেন তার বড় সন্তান, তখন কাফের মুশরিকরা ঠাট্টা করা শুরু করছে, আনন্দ করা শুরু করছে, নাউজুবিল্লাহ বলে। যখন তার ছোট পুত্র সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করলো, রসুলের পরাপর যখন সন্তান ইন্তেকাল হওয়া শুরু করলো, একজন মনে করেন একজনের দুইটা পুত্র সন্তান রয়েছে, দুটোটাই যদি ইন্তেকাল করে নেয়, তখন ওই ব্যক্তিটার মনের বেদনাটা কেমন হতে পারে? রসুলও নিজে ভেঙে পড়লেন, মনোমালিন্য খারাপ হয়ে গেল, কি হচ্ছে? এই অবস্থায় সকলের উচিত ছিল তাকে সান্ত্বনা দিবে, কিন্তু তার চাচা আবুল আহাব এই কথা শুনে তিনি সমস্ত এলাকায় ছড়াতে লাগলেন। রসুলের বাড়ি আর আবুল আহাবের বাড়ি কাছাকাছি ছিল। রাতের বেলায় আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, আল্লাহ রসুলের সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। তো প্রথম সংবাদ পেয়েছে আবুল আহাব। পরের দিন সকালে তিনি সকলের মাঝে বলতে লাগলেন, তোমরা কি শোনো, তোমরা কি জানো যেই মুহাম্মদ দিন প্রচার করতেছে নাকি আমাদের ধর্ম মানতেছে না, ওর বংশ নির্বংশ হয়ে গেছে। কারণ ও মারা যাওয়ার পরে আর ওকে সাপোর্ট দেওয়ার মতো যে ওর এই চিরাচরিত ওর ধর্ম নিয়ে মানুষের সামনে বলবে এমন কেউ আর বেঁচে নাই, সকলেই মারা গেছে, ও নির্বংশ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল হয়, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার বলা হয় কাদেরকে? যাদের দুনিয়াতে সন্তান রয়েছে, সকল সন্তান ইন্তেকাল করেছেন, পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা সকলে ইন্তেকাল হয়েছেন, তাদেরকে বলা হয় আবতার। আল্লাহর রসুলকে ওরা আবতার বলতো। এই আবতার বলার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উপর রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, হে রসুল আপনি চিন্তাগ্রস্ত হয়েন না, আপনি দ্বিধাগ্রস্ত হয়েন না। ওরা ভাবছে আপনি ইন্তেকালের পর আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কিন্তু আপনি সেটা নিশ্চিন্তায় চিন্তা করিয়েন না। দেখেন সেই রসুলের যুগ থেকে আজ পর্যন্ত, আজ থেকে কাল কিয়ামত পর্যন্ত রসুলের নাম নেওয়ার মতো লোক আছে না নাই? বলেন, একজন দুইজন? পৃথিবীর ভিতর প্রায় 150 কোটির উপরে মুসলমান রয়েছে, প্রত্যেক জনেই মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতেছে আর নিবে কাল কিয়ামত পর্যন্ত। আর আবু লাহাব, উতবা, শাইবার নাম প্রয়োজনে নিতেছে। বলেন, তা ওরা চাইল রসুলের নাম নির্বংশ করে দিতে, কিন্তু আল্লাহ চাইলেন উপরে উঠাতে। সুবহানাল্লাহ। একদিন মসজিদে আল্লাহর রসুল বসে আছেন, সাহাবীরা বসে আছেন, তার মন ক্ষুণ্ণ, কারণ সন্তান ইন্তেকাল করেছেন, তার মনের ব্যথাটা কেমন হতে পারে। আল্লাহ রসুল একটু তন্দ্রার মতো করলেন, ঘুমের মতো করলেন। ঘুম থেকে উঠেই আল্লাহ রসুল চোখ মেলে সাহাবীদের দিকে মুস্কি হাসলেন। বলেন না সুবহানাল্লাহ। মুস্কি হেসে আল্লাহ রসুল সাহাবীদেরকে বলতেছেন, আমার উপর একটা সূরা নাজিল হয়েছে। এই বলেই আল্লাহ রসুল বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই সূরাটা তেলাওয়াত করলেন। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, কাউসার কি তোমরা কি জানো? এই যে আয়াত বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আপনাকে আমি কাউসার দান করেছি। সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো কাউসার কি? তখন সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রসুল বলতেছেন, কাউসার কি? কাউসার হচ্ছে একটা নহর, একটা কি বলেন? নহর। অন্য হাদিসের ভিতর আসছে নহরটা কেমন? দুধের চেয়েও সাদা। সুবহানাল্লাহ বলেন, দুধ কি সাদা? তার চেয়েও সাদা।
আর মধুর চেয়েও মিষ্টি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পরবর্তী অংশে বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতরা কাউসারের হাউজে কাউসারের পাশ দিয়ে ঘুরতে থাকবে, আর আমি তাদেরকে কাউসার পান করাবো। আর কাউসারের পেয়ালা হবে কতগুলো? আকাশে যতগুলো তারকা রয়েছে আপনি আমি গুনতে পারবো? আকাশে যত তারকা রয়েছে ওই হাউজে কাউসারের পানি খাওয়ানোর জন্য তত পেয়ালা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন তারপরে আল্লাহ রসুল কিছু শক্ত কথা বলেছেন, খেয়াল করে শুনবো। আল্লাহ রসুল বলতেছেন, আমার উম্মতরা আমার কাছে আসবে, আমি তাদেরকে পানি পান করাবো। একদল উম্মত আমার কাছে আসতে চাইবে কাউসার পান করার জন্য, কিন্তু ফেরেশতারা বাধা দিয়ে তাদেরকে সরিয়ে দিবেন। আল্লাহ রসুল বলবেন যে এরাও তো আমার উম্মত, এদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে? তখন আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আল্লাহ রসুল, আপনি তো জানেন না, আপনি ইন্তেকালের পরে এরা এমন একটা আপনি যে শরীয়ত রেখে গেছেন তার ভিত্তি করে তারা আরও কিছু বিদআত তৈরি করেছে, নতুন জিনিস উদ্ভব করেছে, যার কারণে এরা পশ্চিমকালেও হাউজে কাউসারের পানি পাবে না। এজন্য এখন এই হাদিস থেকে কি শিখলাম? রসুল যা রেখে গেছেন, রসুল যা শিখিয়েছেন, রসুল যেরকম চলেছেন, আমরা তার বাইরে যদি এক কদম চলতে যাই, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পাবো না। আর হাউজে কাউসার কেমন? অন্য হাদিসের রিওয়ায়াতে এসেছে যে একবার কোনো ব্যক্তি যদি ওই হাউজে কাউসারের পানি পান করে তার কখনো আর পিপাসা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন তখন রসুল বর্ণনা করতেছেন, তাফসির ইবনে কাসির এসেছে, তাফসিরের জালালাইনের ভিতরে এসেছে যে আল্লাহ রসুল যখন মেরাজ গমন করলেন তখন তাকে জান্নাতে প্রবেশ করছেন। আল্লাহ রসুল জান্নাতে প্রবেশ করে দেখতেছেন একটা নহর, যার পাশে নহরটা 1 মাসের মাইলের দূরত্ব হবে, এত বড় একটা নহর। আল্লাহ রসুল বলতেছেন তার পাশে তাবুগারা এত সুন্দরময়, এবং ওই পানিতে আল্লাহ রসুল বলতেছেন আমি ওই পানির ভিতরে হাত দিলাম, নহরের ভিতরে পানি দেখতে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এবং ওই পানির নিচে দেখেন, আমরা যদি একটা পুকুর তৈরি করি নিচে মাটি থাকে না, ওই মাটিটার কথা আল্লাহ রসুল বলতেছেন ওই মাটিটার মিষ্ট আম্বরের চেয়ে সুগন্ধি। বলেন না সুবহানাল্লাহ। তো এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দান করেছেন। কখন দান করেছেন? যখন তার সন্তান নাই, মন খারাপ, তখন আল্লাহর রসুলকে দান করে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে হাদিসটা বললাম যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ রসুল একটু তন্ডাস হয়ে এলেন, একটু ঘুমের মতো পড়লেন, তিনি উঠলেন, তার মন খারাপ ছিল কিন্তু তিনি মুস্কি হাসি দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় কি আল্লাহ রসুলকে খুশি করে দিলেন। দেখেন এই কাউসারের অর্থ কি? আমরা কি শুধুই কাউসার দ্বারা হাউজে কাউসার বুঝবো? হাউজে কাউসার তো কাল কিয়ামতে পাবো। মুফাসসিরিনে কিরাম বলেন এবং তার সাহাবায়ে কিরামও বর্ণনা করতেছেন এই কাউসার দ্বারা ওই কিয়ামতের জন্য কাউসার না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যা পেয়েছেন কিয়ামতের পরে যা পাবেন সবই কাউসার। বলেন না সুবহানাল্লাহ। যেমন তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল খায়রুল কাসীর মিনান নবুওয়া ওয়াল কুরআন ওয়াশ শিফাআ ওয়া নাহউইহা। তিনি বর্ণনা করতেছেন আল্লাহর রসুল কাউসার কি? আল্লাহর রসুল যে নবুয়ত পেয়েছেন এটাও কাউসার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুল কোরআন পেয়েছে, এটাও কাউসার। আল্লাহর রসুল কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন, এটাও কাউসার। বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবুয়ত কেমন কাউসার। এই নবুয়তের জন্য অন্যান্য নবী রাসূলরা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া করেন নাই? ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, আমরা সকলেই জানি। ঈসা আলাইহিস সালামকে আসমানে নিয়ে গেছেন, কিয়ামতের পূর্বক্ষণে দাজ্জাল প্রকাশের সময় ঈসা আলাইহিস সালাম মসজিদুল মুকাদ্দাসের ভিতরে নামবেন, ওখানে ফজরের নামাজের সময়। আল ফিকহুল আকবরের ভিতরে এসেছে ইমাম মাহদি ওই সময় নামাজের মুসাল্লায়, ফজরের নামাজের মুসাল্লায় দাঁড়াবেন। মুসল্লিরা যারা থাকবে এরা বলবে, ইয়া রাসূল, হে ইমাম সাহেব, ইমাম মাহদি, আপনি নামাজের তোর সময় হয়ে গেছে, আপনি নামাজে কেন দাঁড়ান না? তখন তিনি বলবেন, আমার ভাই ঈসা দুনিয়ার জমিনে অবতরণ করবেন, আমরা নামাজ পড়ব। একটু পরে ঈসা আলাইহিস সালাম নামবেন, তারপর ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামকে বলবেন, আপনি তো বনি ইসরাইলের নবী, তাহলে আপনি নামাজ পড়ান। তখন ঈসা আলাইহিস সালামের উত্তরটা কেমন হবে দেখেন, তিনি বলবেন, আমি নবী হতে পারি বনি ইসরাইলের, কিন্তু আমি এখন এসেছি নবিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, নবী হিসেবে আসি নাই, আপনি নামাজ পড়েন। বলেন না সুবহানাল্লাহ। কেন এত সম্মান? ওই যে নবীজির উপর কি নাজিল হয়েছে, নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।